আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দীর্ঘ পুরাতন একটি কিতাব, যে কিতাবটার নাম হয়েছে তাবিজাতে রুহুল্লাহ, এমন একটি পুরাতন কিতাব থেকে আমি আপনাদেরকে পাওয়ারফুল একটা বশীকরণ নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আজকে বহু বছর পর্যন্ত এই কিতাব থেকে কাজ করা হয়। খাস করে এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে আমি করি। আল্লাহর রহমতে প্রতিটা কাজে আলহামদুলিল্লাহ সফল। তো অবশ্যই আপনারা জানেন যে আমি কাজ করলে একত্রে একটা কাজ করি না, একত্রে একটা ফুল কোর্স কমপ্লিট করি, যাতে যেন কাজ মিস হওয়ার মতো কোনো সুযোগ না থাকে। 100-100 যেন ফলাফল নিশ্চিত হয়। ফুল কোর্স বলতে একটা বশীকরণ ক্ষেত্রে 10-12টা কাজ থাকে, তো আল্লাহর রহমতে ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত পাওয়া যায়। আমার কাজের রেজাল্ট কেমন সেটা ইতিমধ্যে অবশ্যই আপনারা জানেন। বহু হাজার রিভিউ আলহামদুলিল্লাহ ইউটিউবে আছে, বা চাইলে আমার কাছ থেকে আরও দেখতে পারেন। তো আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। তো এই কাজটা আপনি আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি করতে পারেন, বা আপনার ভালোবাসার মানুষ সম্পর্ক আপনি করতে পারেন। সে যত পাষাণ হৃদয়, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, সে যত কঠিন থেকে কঠিন শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন, তার মন মমের মতো গলে যাবে। সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ, যেটাকে চালান কাজ বলা হয়। খুবই শক্তিশালী একটি কাজ। আশা করি ভিডিওটা প্রত্যেকেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনা শুনে তারপরে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে নিয়ম যাতে ভুল না হয়। কারণ নিয়ম যদি ভুল হয় তাহলে উল্টো রিয়াকশন করার সম্ভাবনাটা বেশি। তো আসেন সম্পূর্ণ আলোচনা শুনে তারপরে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম লাগবে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করতে হবে। আর আপনাকে সংগ্রহ করতে হবে সাদা কাগজ। তো 1 নম্বর আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করেন। 2 নম্বরে আপনি সাদা কাগজ সংগ্রহ করেন। এই কাজটি করার আগে একটা সদকা আছে, সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। ওই সদকাটা আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে আপনি দেওয়ার চেষ্টা করবেন। ওইটা হচ্ছে কাজের সদকা শরীফ হিসাবে। প্রতিটা কাজের নির্দিষ্ট একটা সদকা আছে। যদি নির্দিষ্টভাবে সদকা দেওয়া না হয় তাহলে কাজের যে তদবির যে মোয়াক্কেলগণ থাকে, জিন জাতিরা থাকে, ওরা কাজ করে না। এই জন্য প্রত্যেকটা তদবিরের নির্দিষ্টভাবে সদকা দেওয়া আছে। ওই সদকাগুলো আদায় করবেন, আর না হয় যিনি কাজ করবে তার জন্য ক্ষতির কারক হয়ে দাঁড়াবে। এবং কাজের জাকাত রয়েছে, কাজের জাকাতগুলো আপনি ঠিকভাবে ইনশাআল্লাহ আদায় করবেন। সেটা আমি বিস্তারিত অবশ্যই আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাকে সর্বপ্রথম মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি বসেন। খাস করে ইশারা নামাজের পরে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেন। কমপক্ষে 21 বার আপনি দুরূদ শরীফ পড়ে নেন। 21 বার আপনি দুরূদ শরীফ পড়ে নিয়ে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব। খুবই পুরাতন কিতাব, এই জন্য আপনাদের বুঝতে আমি মনে করি অসুবিধা হবে না ইনশাআল্লাহ, কারণ এখানে একটু স্পষ্ট লেখা আছে এই নকশাটুকু শুধু। এখান থেকে একটা স্ক্রিনশট আপনি দিয়ে নিতে পারেন। আসেন এবার কাজের কথায় যাই। এই নকশাটা আপনি মেশকো জাফরান কালি দিয়ে আপনি সাদা কাগজে আপনাকে 3টা নকশা লিখতে হবে। 3টি নকশা লিখতে হবে। 3টা নকশা লেখার পরে আপনি এই নকশাটার উপরে কিতাবের দেওয়া নিয়ম অনুসারেই আপনাকে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
এই আয়াতটুকু আপনাকে কমপক্ষে 1001 বার পাঠ করে এই নকশাটার উপরে আপনি ফু দিন। ফু দেওয়ার পরে তারপর আপনাকে সূরাতুল ফাতিহা 41 বার করে নকশাটার উপরে আপনি ফু দেন। দেওয়ার পরে আপনি 21 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। পরে এটা আমলটা কমপ্লিট করে ফেলেন। আমল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি শনিবার দিন অর্থাৎ শুক্রবার দিন যা রাত্রিবেলা রাত 11টার পরে একদম নিরিবিলি নিশি সময়, যখন আপনার কাছে কোনো লোক নেই, শুধুমাত্র একা আপনি আছেন, এরকম নিরিবিলি একটা সময় আপনি একটা নকশা হাতে নেন। নিয়ে এই নকশাটার উপরে একটু কালো গাভীর ঘি মেখে নকশাটা আগুনে জ্বালিয়ে দেন। ওই যেদিন নকশাটা আপনি আগুনে জ্বালাবেন তখন থেকে শুরু করে পরবর্তী নকশা জ্বালানোর আগ পর্যন্ত এই 24 ঘন্টা মনে করেন, এই 24 ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানে থাকুক, যত দূর থাকুক, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসেন, যদি কোনো কারণবশত বা রাশি ভারের কারণে যদি যোগাযোগ করতে যদি লেট হয়, পরবর্তী 24 ঘন্টায় সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। আপনি পরবর্তী দিন, প্রথম দিন যেই টাইমে আপনি তাবিজটা জ্বালালেন, দ্বিতীয় দিন হুবহু একই টাইমে জ্বালাবেন। যদি দ্বিতীয় দিন যদি আপনার সাথে যোগাযোগ না করে, তৃতীয় দিন সে যেখানেই থাকুক, যত কঠিন হৃদয় হোক না কেন, সব পাথর থেকে পাথর হৃদয় যদি হয়ে থাকে, তৃতীয় দিন সে আপনার সাথে যোগাযোগ না করে সে কোনো মতেই থাকতে পারবে না ইনশাআল্লাহ। সে পৃথিবী যেখানেই থাকুক, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। তো এই কাজের যে কাজের সদকা হলো, এটাতে আপনার যার কাছ থেকে সর্বপ্রথম আপনি কাজটা সংগ্রহ করবেন, যার কাছ থেকে কাজটা আপনি সংগ্রহ করে নেবেন, তাকে আপনি খুশি করে 1001 টাকা আপনি দিয়ে তার কাছ থেকে এই কাজের এজাজত নেবেন, অনুমতিটা নেবেন। নেওয়ার পরে আপনি এই কাজটা আপনার আয়ত্তে চলে আসবে, মানে এই তদবিরের মুআক্কালগণ আপনার আয়ত্তে চলে আসবে আপনার ওস্তাদের মাধ্যমে। যখন আয়ত্তে চলে আসবে তখন আপনি এই নকশাটি দিয়ে অন্য মানুষেরও কাজ করতে পারবেন। এবার আসেন, আপনার যখন অন্য মানুষের যখন আপনি কাজ করবেন, আপনার কাজ তো আলহামদুলিল্লাহ সফল, এবার অন্য লোককে আপনি কাজ করে দিতে চান, সেক্ষেত্রে তাদের কাছ থেকেও আপনি 101 টাকা সদকা, 1001 টাকা আপনি সদকা নেবেন। নিয়ে এই সদকাটা কিন্তু আপনার না, এই সদকাটা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আপনি যে কোনো স্থানে দান করে দিবেন ইনশাআল্লাহু আজিজ। আপনি এই নিয়ম মোতাবেক আপনি যত হাজারবার কাজ করেন, প্রত্যেকটা বার আপনার কাজের রেজাল্ট নিশ্চিত আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।